তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চা নিয়ে শুরু করলাম মর্নিংটা প্রত্যেক দিনের মতন। তো যাই হোক, আবার একটা নতুন সকাল, নতুন একটা ব্লগ তোমাদের সাথে চলে এসেছি। আর আজকে কিন্তু তোমাদের সাথে আমি আমার সমস্ত তোমাদের যত প্রশ্ন রয়েছে সমস্ত কিছুর কিন্তু উত্তর দেব। তো যত কিউএনএ কোশ্চেন রয়েছে তোমাদের, আমি কিন্তু আজকে সমস্ত অ্যান্সার দেবো, কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি কি করি না করি, কোথায় থাকি। তো এই ব্যাপারগুলো তোমাদের সাথে ক্লিয়ার করব, কারণ তোমরা আমার একটা ফ্যামিলি পার্ট। তো তোমরা জানতে চেয়েছো, সেটা না বললে তো আমার নিশ্চয়ই ভালো লাগবে না, তাই না? তো সমস্ত কিছু কমেন্টে বলা যায় না। তো যাই হোক, আজকে তোমাদের সেই জিনিসগুলো ক্লিয়ার করব। যদিও আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে সমস্ত কিছুই আমি বলেছিলাম, তো তবুও ঠিক আছে, জানতে চেয়েছো, আজকে আবার অবশ্যই জানিয়ে দেবো। আর আজকে কিন্তু আমার আন্টি আসবেই না কাজে, বলে দিয়েছে। ওনার মেয়ের শরীর খারাপ, তো উনি কাজ করতে পারবে না। তো আজকে আমাকে সমস্ত কাজ করতে হবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে বুঝতে পারছো, পুজো দেওয়ার রয়েছে, অনেক অনেক কাজ। তো চলো ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে ফেলি, দেন তারপরে তোমাদের সাথে আসছি। বন্ধুরা এই দেখো, গ্যাসটা পুরো নিট অ্যান্ড ক্লিন করে কিন্তু মুছে নিয়েছি। সরি, গ্যাস নয়, এটা ওভেন। আর স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি, বেসিনটা ক্লিন করেছি। আর এতগুলো বাসন হয়েছে, দেখো আমার হাত এই ঠান্ডায় কেমন হয়ে গেছে। যাই হোক, আর সকাল সকাল একটা গ্লাসও ভেঙে নিয়েছি, দেখো কাচের গ্লাস পুরো ভেঙে ফেলেছি, এই দেখো এর মধ্যে। তো যাই হোক, সবাই বলে কাজ ভাঙা শুভ, তো জানি না। আর এ দেখো এদিকে গুছিয়ে রেখেছি, কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর চলো এখন ওই দিকের কাজগুলো করব। আর এদিকে দেখো এরা এসেছে আবার, তো এদেরকে আজকে ইনভাইট করেছি। আর আজকে খাবো ভেজ, কি পোলাও আর আলুর দম, তাই তো? তো আজকে পোলাও আর আলুর দম বানাবো। তো চলো, সব ক্লিন হয়ে গেছে, পরে আসছি। তো এই দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু বেডটা ক্লিন করছি, আর তার জন্য কিন্তু ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে তারপরে কিন্তু সমস্ত কিছু গোছাবো। আর এমন একটা দিনে যে আন্টি ছুটি করলো, আর কি বলবো, পুরো কাজটাই আমাকে করতে হবে। মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো, ঘর মোছা থেকে শুরু করে ঘর মানে ঝাড় দেওয়া, মোছা, পুজো করা, মানে একটা অনেক কাজ থাকে। তোমরা যারা পুজো পাঠ করতে ভালোবাসো তারা জানো। আর বৃহস্পতিবারের পুজো করতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো এইদিকে ওদেরকে বলেছি, মানে ওরা দুপুরবেলা খাবে, তো সেই জন্য আমাকে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু করতে হবে। আর তার আগে কিন্তু ঘরের কাজগুলো মানে করে নিতে হবে। তো আমি স্নান করেই আজকে রান্নাবান্না স্টার্ট করব, কারণ আগে থেকে করব না। তো তার আগে এই দেখো, আমার কিন্তু বেডটা খুব সুন্দর করে গোছাতে ভীষণ ভালো লাগে। আর আমার এই মানে বেডটা এতটাই বড়, জানো তো, মানে যত বড়ই বেড কভার আনি না কেন ছোট হয়ে যায়। কি যে করব বুঝতেই পারি না। এবার কিন্তু আমাকে ঝাড় দিতে হবে। তো চলো এখন ঝাড়টাটা নিয়ে আসি। তো বন্ধুরা এই দেখো, ঝাঁটা নিয়ে চলে এসেছি, ঝাড় দেব। আর আজকে বৃহস্পতিবার, ঘরটাও মুছতে হবে, কারণ আন্টি আজকেই ছুটি করলো। তো যাই হোক চলো, আমি ঝাড় দিয়ে নিই, কারণ আমার কাছে তো স্ট্যান্ড নেই, এই জানলার ওপরে রেখে ভিডিও করছি। আর এক হাত দিয়ে ঝাড় দিতে দিতে কাজ করতে করতে করা যায় না। তো চলো আমি কাজ বাজ কমপ্লিট করে দেন তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখানে কিন্তু জল নিয়ে নিয়েছি, এটা এখন মুছবো। আর এইদিকে দেখো ওরা পাশের ঘরে খেলছে, যাই হোক খেলতে থাকুক। আর এদিকে এটাও ক্লিন করে নিয়েছি। তো চলো এখন ঘরটার মুছে তারপরে আসছি। বন্ধুরা, আমার ঘরটার মোছা সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব কিন্তু স্নান করতে। তো তারাও দেখাচ্ছি, এই দেখো পুরো ঘরটা মুছে নিয়েছি, এই দেখো সব মুছে নিয়েছি। তো চলো, এখনও ঘর শুকায়নি, ভিজে রয়েছে। তো এখন চলো আমি, এই দেখো বন্ধুরা, আমার কিন্তু স্নান পুরো কমপ্লিট, আমি পুরো একদম সব রকম মানে প্রিপারেশন আমার রেডি, কাজবাজ কমপ্লিট। এখন শুধু রান্নার কাজটাই রয়েছে, সেটা আমি করব। আর এদিকে দেখো আমি কিন্তু এই যে বাসন ধুয়ে রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো ঠাকুরের বাসন সব ধুয়ে রেখেছি, আর এই যে হচ্ছে ফুল। আর এখন আমি পুজো দেব। তো চলো ঝটপট পুজো দিয়ে তারপরে আসছি। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার গনুকে তো দেখাই যাচ্ছে না, আর লোকনাথকেও দেখা যাচ্ছে না। তো যাই হোক, ছোট জায়গা অ্যাডজাস্ট করে পুজো দিই। আর
তাও আমার এটাই ভালো লাগে, অনেক ভালো লাগে, ছোট জায়গাতেই সুন্দর করে পুজো দিতে ভালো লাগে, নেই কি করব। তো যাই হোক চলো এখন রান্নাবান্না করব। তো এই দেখো বন্ধুরা, আজকে আমি পোলাও করব, তার জন্য নিচের দোকানে গেছিলাম। যাই হোক তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারিনি। তো এখানে এনেছি গোবিন্দভোগ চাল, আর এখানে এনেছি হচ্ছে রিফাইন তেল। বড় ছিল না তাই ছোটই নিয়ে এসেছি, কি করব। তো এখানে রয়েছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে হচ্ছে টাটা সল্ট, আর হচ্ছে কাজু কিশমিশ এনেছি, যেহেতু পোলাও করবো। আর আমার কাছে ঘি ফি সমস্ত কিছু রয়েছে। তো যাই হোক, আর এখানে কিন্তু আলু এনেছি, ছোট ছোট আলু, কারণ আলুর দম করব। তো চলো করে নিই, এইগুলো গুছিয়ে নিই, তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল, আর এদিকে কিন্তু প্রেসার কুকারে ছোট ছোট আলু দিয়ে দিয়েছি আলুর দম করার জন্য। আর এখানে কিন্তু দেখো গোটা গরম মশলা, আর এদিকে হচ্ছে নিয়ে নিয়েছি তেজপাতাগুলো ধুয়ে নিয়েছি। তো চলো একে একে আগে ফোড়নগুলো দেবো। তো এইগুলো দেখো ফেটে গেছে, এর মধ্যে আমি একটু আদা মানে গ্রেট করা আদা দিয়ে দিলাম। এই আদাটা দিলে না মানে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এর সাথে কিন্তু আমি এই যে দেখো ধুয়ে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, এটাও আমি ফ্রাই করে নেব। তো চলো এটা ফ্রাই হয়ে গেলে কিন্তু এইদিকে দেখো আমি কিন্তু চাল ধুয়ে রেখেছি, তো এই চালটা দেবো আর ওর মধ্যে লবণ হলুদ দেবো। তো চলো এটা একটু ফ্রাই করে নিই। তো বন্ধুরা, পোলাও করা কিন্তু খুবই ইজি আর খুব কম টাইমে হয়ে যায়। তো এই দেখো আমি কিন্তু এটা মানে ভালো করে সমস্ত কিছু দিয়ে এটা মানে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এগুলো হয়ে গেলে কিন্তু যতটা চাল নিয়েছি তার ডাবল জল দিতে হবে। তো যাই হোক চলো, আমার এক্ষুনি হয়ে যাবে। আর এদিকে কিন্তু আলু আমার সিটি পড়ে গেছে, একদম ছোট ছোট আলুগুলো, এগুলো ছাড়িয়ে নেব। তো চলো। তো এই দেখো বন্ধুরা, যতটা পরিমাণের আমি চাল দিয়েছি ততটাই জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো এটা হতে লাগুক, আর ওইদিকে আমি আলুটা ছাড়িয়ে নিই। এই দেখো বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, আর এই আলুর দম কিন্তু দারুণ খেতে লাগে। তো চলো ঝটপট করে ছাড়িয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু পোলাওটাও প্রায় হয়ে এসেছে, আর একটু হবে তারপরে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। তো চলো এটা ঝটপট করে ফেলি, এটা আগে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু পোলাও হয়ে গেছে প্রায়, আর এইদিকে দেখো আলুর দমটা এখন কষাচ্ছি। তো চলো, এই দেখো আমার কিন্তু আলুর দম হয়ে গেছে, আর এদিকে ঢেকে রেখেছি পোলাও। তো শিবম বিদম ভুক লাগা হে? হ্যাঁ, তো চলো ওদেরকে এখন খেতে দিয়ে দেব। তো চলো দিয়ে নি। দেখো ওরা এখন খেতে বসেছে দুজনে। ভালো হয়েছে শিবম। ওরা কিন্তু অনেক লজ্জা পায়, যাই হোক ওরা খাক, পরে আসে। তো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো সেই আন্টি দিয়েছিল লেবু, তো এখন এটা মানে ছাড়িয়ে খাবো। আর এদিকে কিন্তু দেখো ওরা কিন্তু খেলা করছে, লুডো খেলছে। আর এখন আর ভিডিও বানাবো না, তো চলো এটা একটু ছাড়িয়ে খাই। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো চলো এটা এখন খাই, খেয়ে দিয়ে তারপরে একটুখানি ওদের সাথে টাইম কাটাবো, তারপরে পরে আসছি। ওকে। তো বন্ধুরা, দুপুরের পর কিন্তু অনেকটা টাইম আর ভিডিও করিনি। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। তো চলো এবার তোমাদের সঙ্গে বলি, তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো, কমেন্ট করেছো, যে সবার একটাই কোশ্চেন, দিদি তুমি কি কাজ করো, কলকাতায় তুমি কি কাজ করো। তো ফার্স্ট আমি যখন ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছিলাম তখন বলেছিলাম অ্যাকচুয়ালি আমি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট। তো আমার মানে আমি নিজেকে মেকআপ আর্টিস্ট এই জন্যই বলছি, আমার এটা হবি বলতে পারো, বা আমার একটা ইন ফিউচারের খুব ইচ্ছা আছে যে বড় একটা আমার স্টুডিও হবে। তো আমার হাতের কাজ তোমরা অনেকেই দেখেছো, সবাই বলে যারা সামনে থেকে দেখেছে, হয়তো ফোনে না অতটা ভালো আসে না, বাট সামনে থেকে সবাই বলে আমার হাতের কাজ অনেক সুন্দর। তো যাই হোক, আমি একজন মেকআপ আর্টিস্ট সবার আগে।
হয়তো সাকসেসফুল নই, বাট একজন মেকআপ আর্টিস্ট। আমার টুকটাক বুকিং আসে, আমি কাজ করি। আর আমার ইন ফিউচার ড্রিম হচ্ছে আমি একটা স্টুডিও খুলব। তো এটা ক্লিয়ার হলো। আর সেকেন্ড কথা, আমি একজন অনলাইন ওয়ার্কার। মানে আগে আমি একটা ইভেন্ট কোম্পানিতে জব করতাম। অ্যাকচুয়ালি জব ঠিক না, মানে হ্যাঁ জবই বলতে পারো। আগে একটা ইভেন্ট কোম্পানিতে যেরকম হয় না, যে ভেন্যুগুলো আছে, যেখানে কলকাতাতে ভেন্যুগুলো মানে রিসর্টগুলো থাকে, লজগুলো থাকে, বুক হয়। তো সেই যেই ম্যানেজমেন্ট, ঠিক আছে, যেই ম্যানেজমেন্ট, যেই বুকিংগুলো আসে, যে একটা বিয়েবাড়িতে এত টাকা আমার বাজেট, এত লোক খাবে, সমস্ত দায়িত্ব ইভেন্টের ওপর ছেড়ে দেয়। যে কে রান্না করবে, ক্যাটারার কারা থাকবে, তো সেগুলো আমরা ডিসাইড করতাম। তো আমাদের কাছে বুকিংগুলো আসতো, তো সেই কাজটা করতাম। আগে আমাকে রেগুলারলি যেতে হতো, কাজ করতে হতো, বাট এখন কিন্তু আমাকে যেতে হয় না। আমার অনেক ক্লায়েন্ট রয়েছে, ফোনে কথা বললেই সেগুলো সলভ হয়ে যায়। তো যাই হোক, ওটা আমি এখন অত একটা করি না, কারণ আমার আর ভালো লাগে না ওই কাজটা করতে। তো আমি এখন অনলাইন করি, সেটা হচ্ছে ট্রেডিং করি। তো তোমরা অনেকে জানো কি না আমি জানি না, তো যাই হোক এটা করি। এটা থেকে আমার যা আসে প্রত্যেক মাসে আমার হাত খরচা খুব ভালোভাবেই চলে যায়। আর থার্ড কথা হচ্ছে, এখন আমি ইউটিউব করছি। সেটা হচ্ছে আমার ভালো লাগে, তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে, আমার লাইফস্টাইল তুলে ধরতে ভালো লাগে। অ্যাকচুয়ালি না, এটা মানে ডিপলি আমি জানি না আমার চ্যানেল গ্রো করবে কি করবে না, সেটা নিয়ে আমি কিন্তু ভাবি না। অ্যাকচুয়ালি আমি এটাই ভাবি যে আমি পার ডে কী করছি, এটা কিন্তু একটা স্মৃতি হয়ে থেকে যাচ্ছে। তো আমি হয়তো কোনো দিন নাও থাকতে পারি, বা আমার ফোনটাও চুরি হয়ে যেতে পারে, বা আমার ফোন হারিয়ে যেতে পারে, বাট এই ভিডিওগুলো কিন্তু আমার প্রত্যেকটা দিন একটা মেমোরেবল থেকেই যাবে। তো যাই হোক, ক্লিয়ার হলো। তো কলকাতায় আমি রয়েছি 4 বছর হয়ে গেছে, বেশিই হবে কলকাতাতে রয়েছি। হ্যাঁ, এখানে অবশ্যই আমি রেন্টে থাকি। আর অনেকেই জিজ্ঞেস করেছো যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি অ্যাকচুয়াল মসলান্দপুর, ওখানেই আমার জন্ম, ওখানেই আমার সমস্ত কিছু। আর এখানে কিন্তু কলকাতায় কর্মসূত্রে থাকা হয়। তো অ্যাকচুয়ালি কলকাতায় থাকতে ভালো লাগে কেন জানো তো, কারণ অনেক সুবিধা, অনেক ফ্যাসিলিটিস রয়েছে, যেগুলো তোমরা বোঝো। আর যাই হোক, এই পারপাসে আমার কলকাতায় থাকা। আর আমার লাইফস্টাইল সম্পর্কে অনেকে জানতে চেয়েছো। আমি খুব সিম্পল, খুব সাধারণ। হ্যাঁ, পড়াশোনা করেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। অনেক ছোটোবেলা থেকে কখনো বাবার কাছ থেকে হাত পেতে টাকা নেওয়া জিনিসটা আমি পছন্দ করি না। ছোটোবেলা থেকেই আমার মাথায় একটাই জিনিস ঘুরতো, কী করে আমি নিজে ডিপেন্ডেন্ট হব। আর আমাকে একজন কমেন্ট করেছিল অনেক দিন আগে, আমার মনে আছে, যে দিদি তুমি সব থেকে কি ভালোবাসো। তো আমি সব থেকে বেশি ভালোবাসি আমার বাবা মাকে পৃথিবীতে। আমার বাবা মা আমাকে এমন একটা শিক্ষা দিয়েছে, যার জন্য আজকে আমি অনেকের ভালোবাসা পেয়েছি। সবাই আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে। তো এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। আমার লাইফে আর কিচ্ছু চাই না, মানে আমার লাইফে আমি সব কিছু পেয়ে গেছি। আর যাই হোক, তোমাদের ক্লিয়ার হলো আমি কি কাজ করি। আমি অনলাইন ওয়ার্ক করি, যেটা আমি বাড়িতে বসে কাজ করতে পারি। তো এটাই হচ্ছে, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপরেও যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তো চলো, এখন কি করব দেখি, একটু পরে আবার আসছি। ওকে, টাটা। আমরা এতক্ষণ লুডো খেলছিলাম এদের সাথে, দেখো হেরে গেছে শিবম। লুজার লুজার। हम नहीं हारे, वो हारा। তো যাই হোক, ও জিতেছে ফার্স্ট, আমি সেকেন্ড, ও থার্ড হয়ে গেছে, লুজার হয়ে গেছে, তাই পালিয়ে গেছে। পালিয়ে গেছে, দেখো নেই, আসছেই না। ওই পিতাম, পিতাম, এ পিতাম, ভয়তে পালিয়ে গেছে। তো যাই হোক, চলো, অনেকক্ষণ খেললাম, 8:30 বেজে গেছে, পরে আসছি। তো এই দেখো বন্ধুরা, রাতের খাবার আলুর দম আর পোলাও খেয়ে নিই, চলো। বন্ধুরা অনেক খিদে পেয়েছে, আর এইদিকে দেখো খেতে বসে গেছি। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আসছি। তো
তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু শুয়ে পড়বো। তো পুরো দিনের ব্লগটা দেখলে আর তোমাদের অনেকে জানার ইচ্ছা ছিল আমি কি করি, তো সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর এরপরেও যদি তোমাদের কিছু আরও জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আর আমি কিন্তু তোমাদের নিশ্চয়ই রিপ্লাই করব। আর যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে পাশে থেকো, বন্ধুত্ব করো। তো আজকের মতন এখানেই এন্ড করলাম। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।